শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ক্লাসে আমরা হোম পেজ থেকে গিয়ে অন্যান্য পেজের কাজ করব। তো প্রথমে আমরা যেই পেজটা করব সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের হোম পেজ। এইটা খেয়াল করেন, এইটা হচ্ছে আমাদের একটা টুর্নামেন্ট স্পেসিফিক পেজ, অর্থাৎ আমাদের কিন্তু একটা ডেটা সেট চিন্তা করে কাজে নামা উচিত। যেমন ধরেন এখানে কিন্তু আর অন্য কোনো ক্যাটাগরি হওয়ার সম্ভাবনা নাই। আমরা টুর্নামেন্টস, লিগ এবং ক্যাম্প এই তিনটা জিনিস। সো যেই জিনিসটা আরও হওয়ার কোনো সম্ভাবনা নাই সেইগুলো আমরা কিন্তু ডেটাবেজে ফিক্সড করে রাখতে পারি, যাতে করে আমাদের এগুলো নিয়ে আর কোনো চিন্তা না করতে হয়। যেমন যদি আমরা চাইলেই এটাকে একটা ট্যাক্সোনমি বা ক্যাটাগরি ইউজ করে করতে পারতাম, কিন্তু আমরা আসলে সেটা করতে চাচ্ছি না। অর্থাৎ যেহেতু এটা ফিক্সড, সো সেই ক্ষেত্রে এটা আপনার প্রজেক্টের ওপর ডিপেন্ড করবে, এটা ডিজাইনটা। সো যেহেতু এটা ফিক্সড, এখন আমরা এটা ফিক্স আকারে করব। সো আমরা এখন এটাকে যেহেতু এটা পেজিনেট করে কোনো কিছু একটা দেখাইতে হবে, সেক্ষেত্রে আমরা ওয়ার্ডপ্রেসের নিজস্ব পেজিনেশন ব্যবহার করে আমরা দেখাইতে পারি, এবং এটার জন্য আমরা আলাদা কোনো পেজ ক্রিয়েট না করি, আমরা অন্য কোনোভাবে দেখাই। তো চলেন কীভাবে দেখাইতে পারি সেটা আমরা একটু আইডিয়া করার চেষ্টা করি। যেমন ধরেন হোম পেজের যে ইউআরএল, সেটা হচ্ছে আমাদের হোম পেজের ইউআরএল। আমি ইউআরএল প্যানেলটা একটু যদি ভিডিওতে নিয়ে আসি, এখানে যেমন দেখেন, আমরা যদি এখানে এরকম দেই যে হচ্ছে টাইপ ইকুয়াল টুর্নামেন্টস, সেক্ষেত্রে আমরা টুর্নামেন্টসগুলোকে দেখাতে পারি এভাবে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু এই ইউআরএলটাকে ডাইনামিক করে দিতে পারি ওইভাবে। তো যদি টাইপ টুর্নামেন্টস বা টাইপ হচ্ছে লিগ এবং ক্যাম্পের ভেতরে থাকে, সেক্ষেত্রে আমরা একটা টেমপ্লেট লোড করায় সেই টেমপ্লেটের ভিতরে আমরা কিন্তু ওই জিনিসটা দেখাই দিতে পারি। তো সেটা কিভাবে আসলে সেটা কিভাবে হতে পারে, সেটা যদি একটু আইডিয়া করার চেষ্টা করেন, সেক্ষেত্রে আমাদের এই যে জিনিসগুলো আছে এগুলো কিন্তু আমরা একটা কম্পোনেন্ট টাইপের করে এগুলা রিইউজ করব আমরা। তো চলেন প্রথমে আমরা আসলে কোডিং শুরু করি। তো আমরা এইখানেই আমরা বলছি যে আমরা দেখাবো ইন্ডেক্স পিএইচপিতে, যে ক্ষেত্রে আমাদের এই জিনিসটা আমাদের লাগবে না, নিচের এই জিনিসটা আমাদের দেখা যাচ্ছে লাগবে না। তো সেক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি, এইখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা ডিটারমাইন করতে পারি যে আমাদের ওই টাইপ জিনিসটা আছে কিনা ইউআরএলে। তো আমরা পিএইচপি দিয়ে খুব সহজেই পেজের প্যারামিটারকে গ্রাফ করতে পারি। যেমন হচ্ছে আমরা যদি এখানে দেই হচ্ছে ইফ এরকম করে যে অ্যারে কি এক্সিস্ট, আমরা জানি যে আমরা ওই ইয়েগুলা এভাবে পেতে পারি টাইপ, এবং এখানে টাইপটা কার ভেতরে আমি খুঁজতে চাচ্ছি সেটা হচ্ছে $$ গেট, এটার ভেতরে খুঁজতে চাচ্ছি। তো যদি এইটা থাকে, মানে টাইপের ভেতরে কোনো কিছু একটা ডেটা আছে বা টাইপটা অ্যাভেলেবেল, তো সেক্ষেত্রে আমরা এখানে আবার নট এমটি করে চেক করে নিই যে আসলে ওর ভিতরে ডেটা আছে। তো আমরা কিন্তু প্রথমেই চেক করতে পারবো না, কারণ হচ্ছে টাইপ নাও থাকতে পারে। সো এখন টাইপের ভিতরে ডেটা আছে, এটার মানে হচ্ছে এটা। সো আমরা কিন্তু এখন এখানে আমরা বুঝে গেলাম টাইপের ভেতরে ডেটা আছে। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এখানে ধরেন বাই ডিফল্ট আমরা বললাম যে ইন্ডিভিজুয়াল ইকুয়াল ইন্ডিভিজুয়াল, আমরা এখানে দিলাম হচ্ছে টাইপ ইকুয়াল ফলস করে রাখলাম, মানে আমরা ওইটা না আর কি। কিন্তু যখনই এটার ভিতরে ডেটা থাকবে তার মানে আমরা ইন্ডিভিজুয়াল ট্রু করে দিব। বাট আমরা একটু আসলে চেক করে নিতে চাচ্ছি যে এখানে আমরা আরেকটা অ্যান্ডেন্ট দিয়ে আমরা ইন অ্যারে দিব। ইন অ্যারে কেন দিব, কারণ হচ্ছে আমরা বলে দিব যে তুমি এটার ভেতরেই খুঁজবা, অর্থাৎ এখানে এখন আমরা গেট, সো এখানে দিব হচ্ছে টাইপ, এবং ইন অ্যারের ভেতরে আমরা এখন খুঁজবো যে হচ্ছে টুর্নামেন্ট নাকি লিগ, মানে এই জিনিসগুলাই যেন থাকে। সেই ক্ষেত্রে আমরা এখানে দিব যে ইন্ডিভিজুয়াল টাইপ ইকুয়াল, ওইখানে তো আমাদের ফলস ভ্যালু ছিল, তাই না? তো আমরা এখানে ওই ডেটাটাই ঢোকাই দিই, অর্থাৎ ইন্ডিভিজুয়াল টাইপের ভেতরে টাইপটা যেন হয়। তো আমরা ইন্ডিভিজুয়াল টাইপের ভিতর ডেটা থাকার মানেই হচ্ছে ইন্ডিভিজুয়াল শো করা। তো সেই ক্ষেত্রে আমরা এখন এখানে করতে পারি পিএইচপি ইফ, তো এখানে আমরা বলে দিব যে নট এমটি ইন্ডিভিজুয়াল টাইপ, বা নট এমটি, এখানে নট এমটি নাও চেক করতে পারেন আপনি, যেহেতু বাই ডিফল্ট ফলস থাকবে। সো আমরা ইন্ডিভিজুয়াল টাইপ যদি থাকে সেক্ষেত্রে সেটার টেমপ্লেট শো করব, অথবা আমরা বাই ডিফল্ট এই যে এখানে যেটা শো করছি এন্ডিফ,
সেটা শো করব। তার মানে এখন হচ্ছে আমরা এখন যদি দেই হচ্ছে ধরেন হচ্ছে এখানে আমরা দিলাম পিএইচপি ইকো ইন্ডিভিজুয়াল টাইপ জাস্ট দেখার জন্য যে এটা কাজ করছে কিনা। সো এখন এখানে দেখেন এখন রিফ্রেশ দিলেই আমরা টাইপ টুর্নামেন্টস এইটা হবে না, যদিও হবে হচ্ছে টুর্নামেন্ট, মানে হচ্ছে আচ্ছা টাইপ টুর্নামেন্টস আমরা মেন্টস কি দেইনি এখানে না, লেগস আর ক্যাম্পস এগুলো প্লুরাল করে দিই কারণ আমরা তো প্লুরালই দেখতে চাই। সো সেক্ষেত্রে এখানে দেখেন যে টেমপ্লেটটা চেঞ্জ হয়ে গেল, টুর্নামেন্টসটা শুধু আসলো, কারণ হচ্ছে আমরা ওইটাকে দেখা যাচ্ছে। এখন এখানে যদি অন্য কিছু দেই সেক্ষেত্রে কাজ করবে না, কারণ আমাদের কাজ করার দরকার নাই, আমাদের শুধুমাত্র এখানে কাজ করবে হচ্ছে আমরা একদম লিমিটেড করে দিলাম। খেয়াল কারণ এখানে প্রথমে আমি বললাম যে টাইপ নামে এর ভিতরে কোনো ডেটা আছে কিনা, কারণ যেহেতু আমাকে নট এমটি চেক করতে হবে, বাই ডিফল্ট এটা আপনি চেক করতে পারবেন না, কারণ আপনাকে আগে এটা চেক করতে হবে। তারপরে আমরা বললাম যে ওই টাইপের ভ্যালু কি এগুলা হইলে তাহলে তুমি ইন্ডিভিজুয়াল টাইপের ভিতরে ঢুকাই দাও, সেই ক্ষেত্রে আমরা এখানে এটা নিয়ে আসবো। এখন আমরা পেজ ইনেট করে ইভেন্ট ইয়েগুলা ডিসপ্লে করতে পারবো এবং এই টেমপ্লেটটাকে আমরা ব্যবহার করতে পারবো। এই টেমপ্লেটটাকে আমরা কিভাবে ব্যবহার করব সেটা আমি আপনাদের দেখাই। ওই টেমপ্লেটটা ব্যবহার করাটাই বেস্ট হবে, কারণ যেহেতু ওখানে আমাদের লিস্ট আকারে অলরেডি আছে, সো আমরা ওইটাকে ব্যবহার করি। তো এটা যদি ইন্ডিভিজুয়াল টাইপ হয় সেক্ষেত্রে আমাদের প্রথমেই লাগবে হচ্ছে, আমরা যদি ফিগমা ডিজাইনটাতে যাই সেক্ষেত্রে দেখেন এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে। সো আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে এক্সপোর্ট করে নিই। এটা হচ্ছে আমরা নাম দিই হচ্ছে ইভেন্ট টাইটেল জেপিজি। সো এখন আমরা এটাকে একটু ডিজাইন করি, আমি আপনাদের দেখাই দিই। আমরা প্রথমে বিজি কভার বিজি, যেহেতু ব্যাকগ্রাউন্ড আসবে এখানে ইভেন্ট টাইপ হেডিং এটা নিলাম, কারণ আছে। সো আমরা এখন হচ্ছে এটার ভেতরে কন্টেইনার নিব, তারপরে নিব হচ্ছে হেডিং টু আসলে যে এইটা। সো হেডিং টু এর হচ্ছে ক্লাস টেক্সট 3XL টেক্সট হোয়াইট, আর ইভেন্ট টাইপ হেডিংটা নিলাম কারণ এখানে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিব। সো ইভেন্ট টাইপ হেডিং ব্যাকগ্রাউন্ড ইমেজ হবে হচ্ছে আমার এখানে দেখে নিই অ্যাসেটস ইমেজ ইভেন্ট টাইটেল জেপিজি। ইয়েস। সো এখন হচ্ছে আমরা এখানে রিফ্রেশ দিই, এইরকম আসলো। আমরা এখানে আমাদের কিছু কাজ আছে সেগুলা করি, যেমন হচ্ছে আমরা এখানে PY12 একটু একটু করে রিফ্রেশ দিব, একটু একটু করে করবো। MB মার্জিন বটম যাতে না হয়, MB0 আপার কেস, টেক্সট 5XL দিই। ওকে, এর অবস্থায় আসলো। এখন হচ্ছে এটাকে একটা কাজ করি, সেটা হচ্ছে এটাকে রিলেটিভ করি, রিলেটিভ এবং Z10। আর এইখানে আমরা একটা নিব হচ্ছে অ্যাবসোলিউট। এটা কেন নিচ্ছে আমি দেখাচ্ছি। এটা হচ্ছে রিলেটিভ নিব, অ্যাবসোলিউট উইডথ ফুল হাইট ফুল প্রাইমারি বিজি কি আমি নিছিলাম এখানে একটা ভেরিয়েবল নিছিলাম মেবি, না প্রাইমারি বিজি নাই। প্রাইমারি কালারে প্রাইমারি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। সো এই যে আমি কিন্তু ভেরিয়েবলে কালার স্টোর করে নিছি, আমি এক জায়গাতে কালার ইউজ করছি, সব জায়গাতে আমি ইউজ করছি সেটা। প্রাইমারি বিজি ভেরিয়েবল কালার থাক। সো এখন হচ্ছে এখানে প্রাইমারি বিজি, তারপরে হচ্ছে টপ 0 লেফট 0 অপাসিটি 80। সো এখন রিফ্রেশ দিয়ে যে এরকম চাচ্ছিলাম সেরকম হয়ে গেছে। সো এখন হচ্ছে আমরা টুর্নামেন্টসগুলো এখানে ডিসপ্লে করব। তো টুর্নামেন্টসে আমরা হচ্ছে ওই যেই টেমপ্লেট আছে এটাকে ইউজ করব এবং
আমরা টাইপটা দিয়ে দিব হচ্ছে এখানে। এখন দেখেন এখানে কিন্তু আমার টুর্নামেন্ট দরকার, মানে এস নিয়ে কিন্তু একটু ঝামেলা হবে, কারণ এখানে আমাদের এস কাটতে হবে। তা আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে এখানে এস দিয়ে দিই আর ওইখানে গিয়ে এস কেটে দিই। আমাদের আসলে এস দরকার নাই। সো আমরা হচ্ছে এখানে টুর্নামেন্ট লিগ ক্যাম্প এরকম নিচ্ছি। সো এখন এখানে আমাকে টুর্নামেন্ট দিতে হবে। সো টুর্নামেন্ট দিলাম, আমার এখানে টুর্নামেন্ট আসলো, বাট এইখানে আমাদের এই টাইটেলটা দরকার নাই এবং আমাদের এখানে পেজিনেশন দরকার। ভিউ অল টুর্নামেন্টস পেজেই তো আমরা আসলে আছি, সো এখানে আমাদের পেজিনেশন দরকার। সো আমরা এখানে একটা প্যারামিটার সেট করি, সেটা হচ্ছে পেজিনেট। এখানে আমরা ট্রু করে দিলাম আর বাই ডিফল্ট আমরা ধরে নিলাম পেজিনেশন ফলস হবে। তো হচ্ছে এখন পেজিনেশন ট্রু হলে তবেই আমাদের এই যে এই টাইটেলটা শো করবে না। সেক্ষেত্রে আমরা এখানে বলে দিতে পারি ইফ এবং এন্ড ইফ। সো এখানে আমরা বলে দিব আর্গস, বাই ডিফল্ট তো ফলস থাকবে, ডেটা থাকবে না। পেজিনেট ইফ নট পেজিনেট দিয়ে দিই, সেক্ষেত্রে আমাদের এখানে পেজিনেশন নাই। আবার যদি আমরা হোম পেজে যাই সেক্ষেত্রে দেখেন, আচ্ছা আনডিফাইন্ড অ্যারে কি পেজিনেট, কারণ হচ্ছে এই কিটা হচ্ছে মানে নাই। সেক্ষেত্রে আমরা একটা চেক করতে পারি, অ্যারে কি এক্সিস্ট পেজিনেট আর্গস অ্যান্ড না থাকলে ইয়েস। আচ্ছা, সো এখানে হচ্ছে আমার বাই ডিফল্ট ফলস পাই নাই, সো পেজিনেট থাকলে তবেই শো করবে, অর্থাৎ আমরা সেটা আগে করি। সেক্ষেত্রে পেজিনেট, আচ্ছা সেক্ষেত্রে তো ভ্যালু আমাকে ওখানে দিতে হবে, মানে ট্রু ফলস সব জায়গাতে দিতে হবে। ওকে দিলাম, মানে চাইলে ওইটাও করা যায়, একটু আলাদা আলাদা করে কোডিং করতে হয়। সো এখানে পেজিনেট ফলস, এটাও একই অবস্থা, পেজিনেট ফলস, পেজিনেট ফলস। ওকে, আচ্ছা ফলস দিলাম, তারপরেও এইটা আসতেছে কারণ হচ্ছে ও অ্যারে কি এক্সিস্ট পেজিনেট, সেক্ষেত্রেই পেজিনেটটা আসবে। আচ্ছা সরি, আমরা হচ্ছে পেজিনেট ফলস দিব। ও আচ্ছা বুঝছি, পেজিনেট যদি ফলস হয় সেক্ষেত্রে এখানে একটু আমাকে নট পেজিনেটই হবে। সো এখানে আসতেছে, এখন যদি আমরা যাই হচ্ছে টাইপ ইকুয়াল টুর্নামেন্ট, সেক্ষেত্রে আসবে না। হ্যাঁ, সো এখন এইখানে আমরা যদি পেজিনেশন থাকে সেক্ষেত্রে হচ্ছে এই বাটনটাও আমরা হচ্ছে হাইড করে দিব এবং আমাদের এইখানে হচ্ছে পেজিনেশনের যে কোড, সেই কোডটাকে আমরা এখানে ইমপ্লিমেন্ট করব, মানে আমরা একটা ফাইলে সব কাজগুলো করতে চাচ্ছি। সো আমরা এখন হচ্ছে এখানে ওই যে এটার মতোই সো পেজিনেশন এনাবেল করতে হলে আমরা এইখানে হচ্ছে আমরা আপাতত পেজিনেশন এই কথাটাই দিয়ে রাখলাম যে আমরা পরবর্তীতে এখানে পেজিনেশন নিয়ে আসব। এখন পেজিনেট হইলে এখানে আমাদের কিন্তু চেঞ্জ হবে, অর্থাৎ এই যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা আমার এখানে চেঞ্জ হবে এবং আমরা হচ্ছে সেভাবে এখানে কাজ করব। আমরা এই যে এত বড় কোড বারবার লিখতেছি, এটাকে আমরা স্কিপ করতে পারি। সো আমরা এখন এখানে পিএইচপি, এখন হচ্ছে আমরা এই যে এখানে করতে পারি, সো ইফ এলস, সো আমরা এখানে একবারই করতে পারি, এটা এখানে দিয়ে দিলাম, তার মানে হচ্ছে পেজিনেট ইকুয়াল ফলস। আচ্ছা, আমরা এটা যেহেতু বারবার দিয়ে দিচ্ছি সেক্ষেত্রে আমাদের তো এটা থাকবে, সো আমরা অ্যারে কি এক্সিস্ট করার কোনো প্রয়োজন নাই। সো আমরা এখানে বাই ডিফল্ট এটাকে ইউজ করতে পারি।
সো আমরা হচ্ছে এখানে নিয়ে নিই পেজিনেট ট্রু ফলস আমরা এখানে নিয়ে নিচ্ছি, বাট এটা আমরা চেক করার দরকার নেই, কারণ এটা কিন্তু আমরা রিকোয়ার্ড ফিল্ড হিসেবে ট্রু ফলস করছি অলরেডি। সো হচ্ছে এখানে এইটা নেওয়ার কারণ হচ্ছে এখানে আমরা আসলে আরও কিছু প্যারামিটার নিব, তা নাহলে আমরা পেজিনেট ইকুয়াল এই যে এটা দিয়ে ইউজ করতে পারতাম। সো এখানে পেজিনেট যখন ফলস হবে তখন হচ্ছে পার পেজ ইকুয়াল হবে হচ্ছে 3, আর যখন হচ্ছে পেজিনেট ট্রু হবে তখন পার পেজ ইকুয়াল হবে হচ্ছে 12টা, আমরা 12টা করে দেখাবো। সো এখন এই যে পার পেজের ইস্যুটা আমরা এখানে পার পেজ করে দিলাম, তাহলে হবে কি আমরা হচ্ছে এখানে আচ্ছা এখানে কোনো 14 নম্বরে এরর আসছে, ও এনডিফ ও এখানে হচ্ছে আমাদের হবে হচ্ছে পেজিনেট যদি ফলস হয় অথবা নট পেজিনেট, হ্যাঁ নট পেজিনেট, এবং এখানেও আচ্ছা ওকে। সো আমরা এখন এখানে পেজিনেশন করব, বাট এখানে আমরা এখন ইভেন্ট অ্যাড করলে আমাদের কিন্তু সেই ইভেন্টটা শো করবে, আমরা যদি কারণ আমাদের 12টা শো করবে। সো আমরা এখন এটাতে যাই, যেমন ধরেন আমি একটা টুর্নামেন্ট কপি করি, এইটা তো টুর্নামেন্ট, হ্যাঁ ডুপ্লিকেট, এখানে ধরেন এই নামে একটা পাবলিশ করে দিলাম, সেক্ষেত্রে আমাদের এখানে 4টা আসছে, এই যে দেখেন 4টা আসছে। এটার কারণ হচ্ছে যে আমরা হচ্ছে এখানে 12টা শো করব, তারপরে পেজিনেশন শো করব। তো এখন আমরা পেজিনেশন আসলে যাচ্ছি না, এখন আমরা জাস্ট দেখলাম যে কিভাবে আমরা হচ্ছে টুর্নামেন্ট বা লিগ সেই জিনিসগুলো এখানে নিতে পারি। আচ্ছা এখন এটাকে ডাইনামিক করে ফেলি। সো আমরা হচ্ছে ভিউ অল, এইখানে গিয়ে আমরা এখানে দিতে পারি এরকম টাইপ ইকুয়াল, এই যে এটা আর্গুমেন্ট টাইপ। সো সেই ক্ষেত্রে আমাদের এই জিনিসটা ডাইনামিক হয়ে গেল। এখন যদি আমরা ধরেন হোম পেজে রিফ্রেশ দিলাম, আপকামিং লিগসে যদি যাই সেক্ষেত্রে আমরা এই যে লিগ এখানে পেলাম, অর্থাৎ এই জিনিসগুলো হচ্ছে লিগস। আচ্ছা লিগের ক্ষেত্রে আমরা কি এটা কি নিয়ে নিছি, কারণ এখানে আমার মনে হচ্ছে লিগ এক্সট্রা আসছে। সো আমরা লিগ আসার কথা আমাদের হচ্ছে 2টা, সেক্ষেত্রে আমাদের এখানে 2টা আসে নাই, এখানে আসছে হচ্ছে আরও বেশি। এইটা হচ্ছে মেবি আমাদের কোনো একটা কোয়েরিতে ভুল আছে। সো আপকামিং মেটা কোয়েরি কি ইকুয়াল টাইপ ভ্যালু ইকুয়াল, আচ্ছা আচ্ছা এটা আমরা দেখছি, এটা হচ্ছে আমরা নেক্সট টাইম ফিক্স করব। বাট আজকের ক্লাস এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।